অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট এগুলো হচ্ছে মেইনলি 3 প্রকার। একটা রিসেপ্টর ব্লকার, 2 নম্বর হলো নিউরন ব্লকার, 3 নম্বর হলো গ্যাংলিয়ন ব্লকার। রিসেপ্টর ব্লকার এগুলো আবার হচ্ছে 3 রকমের। একটা হলো আলফা ব্লকার, 2 নম্বর বিটা ব্লকার, 3 নম্বর মিক্সড অ্যান্টাগনিস্ট। আলফা ব্লকার এগুলো আবার 2 রকমের। একটা হলো রিভার্সিবল আছে, একটা হলো ইরিভার্সিবল। রিভার্সিবল আলফা ব্লকার এগুলো উইক বন্ড দিয়ে হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, যেমন হচ্ছে হাইড্রোজেন বন্ড বা ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে। আর ইরিভার্সিবল গুলো স্ট্রং কোভ্যালেন্ট বন্ড দিয়ে এগুলো বাইন্ড করবে। আলফা 1 ব্লকার এদের মধ্যে আছে প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, টেমিসুলোসিন, অ্যালফাজোসিন, সিলোডোসিন অ্যান্ড ইন্ডোরামিন। তাহলে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাজোসিন প্রাজোসিন অ্যান্ড ট্যামসিলোসিন। আলফা 2 ব্লকারের মধ্যে আছে টোলাজোলিন অ্যান্ড ইউহিমবিন। আলফা 1 অ্যান্ড আলফা 2 ব্লকারের মধ্যে আছে ফেন্টোলামিন। আলফা 1 অ্যান্ড আলফা 2 ব্লকার এটা ইরিভার্সিবল ক্ষেত্রে হবে ফেনক্সিবেনজামিন আর হলো ডিবেনামিন। নাও বিটা ব্লকার। অল বিটা ব্লকারস আর কম্পিটিটিভ ব্লকারস। 2 রকমের, একটা হলো সিলেক্টিভ বিটা ব্লকার, একটা হলো নন সিলেক্টিভ বিটা ব্লকার। সিলেক্টিভ বিটা ব্লকারগুলা ব্লকস either বিটা or বিটা 2, আর নন সিলেক্টিভ বিটা ব্লকার ব্লকস both বিটা and বিটা 2. That's কার্ডিও নন সিলেক্টিভ। বিটা 1 ব্লকার এটা হলো কার্ডিও সিলেক্টিভ। বিটা 2 এর উদাহরণ হচ্ছে বিউটক্সামিন। তাহলে বি ফর বিটা, বি ফর বিউটক্সামিন। আলফা 1 ব্লকারের সরি বিটা 1 ব্লকারের মধ্যে আছে অ্যাটেনোলল, ব্রিসোপ্রোলল, মেটোপ্রোলল, নেভিভোলল, অ্যাসিটাবিউটোলল, অ্যালপ্রিনোলল, স্মোলল, বেটাক্সোলল, দেন ক্যালিপ্রোলল। এখানে গুরুত্বপূর্ণ হলো অ্যাটিনোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল, নেভিভোলল। বিটা 2 ব্লকার মধ্যে আছে বিউটাক্সামিন। বিটা 1 এন্ড বিটা 2 ব্লকার এর মধ্যে আছে প্রোপানোলল, টিমোলল, পিন্টোলল, নেটোলল, সোটালল, ক্যাটিওলল, পেনবিউটোলল। এর মধ্যে কমন ইউজ ড্রাগস এর বোল্ড লেটারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বিটা 1 এবং বিটা 2 ব্লকারের মধ্যে আছে প্রোপানোলল। নাও মিক্সড অ্যান্টাগনিস্ট এখানে বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2, এর থেকে আবার আলফা 1 বেশি আর এর থেকে আবার আলফা 2 বেশি। দেয়ার ইজ নন সিলেক্টিভ বিটা ব্লকার উইথ সাম ক্যাপাসিটি টু ব্লক আলফা 1 রিসেপ্টর। তাহলে এগুলো হচ্ছে বিটা ব্লকারটা নন সিলেক্টিভ, আর কিছু ক্ষেত্রে হচ্ছে আলফা 1টাকে ব্লক করতে পারে, যেমন ল্যাবেটালল, কার্ফিডিলল, মিড্রোক্সালল, বিউসিনডোলল। নাও নিউরন ব্লকারস এর মধ্যে আছে সেন্ট্রালি অ্যাক্টিং আর পেরিফেরালি অ্যাক্টিং। সেন্ট্রাল অ্যাক্টিং এর মধ্যে আলফা মিথাইল ডোপা, ক্লোনিডাইন। পেরিফেরাল অ্যাক্টিং এর মধ্যে আছে রিসারপিন আর হলো গুয়ানিথিডিন। গ্যাংলিয়ন ব্লকারের মধ্যে আছে হেক্সামিথোনিয়াম, হেক্সামিথোনিয়াম, মিথাফান। নাও আদার আলফা ব্লকার এর মধ্যে আছে উরাপিডিল, নিউরোলেপটিক ড্রাগস, অ্যান্টিডিপ্রেসেন্ট, ট্রাজোডন, আর্গো ডেরিভেটিভস। উরাপিডিল এর মধ্যে আছে ইট ইজ আলফা 1 অ্যান্টাগনিস্ট, ইটস প্রাইমারি ইফেক্ট weak alpha 2 agonist and 5-HTA1 agonist and weak beta 1 antagonist. Neuroleptic drugs such as chlorpromazine and haloperidol are potent dopamine receptor antagonist but are also antagonist at alpha receptors. Antidepressant trazodone has the capacity to block alpha 1 receptors. Argo derivatives এর মধ্যে আছে argotamine and dihydroargotamine. এগুলো কি করে cause reversible alpha receptors blockade probably via a partial agonist action. Alpha blockers mechanism of action বা role of trazosine in hypertension. Trazosine or alpha blockers blocks alpha receptors on arteriole. এটা কি আর্টারিওলে আলফা ব্লকারটা এটাকে ব্লক করবে। দেন প্রি ক্যাপিলারি স্ফিংটার এখানে নর অ্যাড্রেনালিন ক্যান নট বাইন্ড উইথ দ্য রিসেপ্টর। তাহলে নর অ্যাড্রেনালিন যেহেতু ব্লক করে রাখতেছে, নর অ্যাড্রেনালিন বাইন্ড করতে পারবে না। ডিক্রিজ ফসফোলাইপেজ সি, পিএলসি, ফসফোলাইপেজ সি, ডিক্রিজ ডিএজি অ্যান্ড ডিক্রিজ IP3 অ্যান্ড ডিক্রিজ ক্যালসিয়াম 2+ ইনফ্লাক্স। এরপরে ভ্যাসোডাইলেশন হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। নাও ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস অফ আলফা ব্লকার্স অর প্রাজোসিন। অর্গান সিভিএস হচ্ছে ব্লাড প্রেশারটা ডিক্রিজ করবে। আয়ের ক্ষেত্রে কি হবে? মায়োসিস হবে। জিএটির ক্ষেত্রে ডায়রিয়া হবে। মেল সেক্স অর্গান এক্ষেত্রে ফেলিয়ার অফ ইজাকুলেশন, কিডনি ইনক্রিজড ব্লাড ফ্লো বেড়ে যাবে। প্রেগনেন্ট ইউটারাসের ক্ষেত্রে রিল্যাক্সেশন হবে। নাও ইন্ডিকেশনস অফ রিসেপ্টর ব্লকার্স, ডিউর কোশ্চেন।
রিসেপ্টর ব্লকারস এখন হলো ফিওক্রোমোসাইটোমা, তারপর হাইপার সেন্সিটিভিটি ইমার্জেন্সিতে দেওয়া হবে, ক্রনিক হাইপারটেনশনে, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফিতে, ইরেকটাইল ডিসফাংশন, দেন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পিভিডি টু ইনক্রিজ দ্য লোকাল ভ্যাসোকনস্ট্রিক্টর ইফেক্ট অফ নরঅ্যাড্রেনালিন যেমন ফেন্টোলামিন। ফিওক্রোমোসাইটোমা এখানে দেওয়া হবে, এখানে কোনটা কোনটা দেওয়া হবে, ফেনোক্সিবেনজামাইন আর হলো ফেন্টোলাইন, ফেনোক্সিবেনজালাইন আর হলো ফেন্টোলামিন, ফেনোক্সিবেনজালামিন এবং ফেন্টোলামিন। হাইপার সেন্সিটিভিটি ইমার্জেন্সি তখন কি দেবে, ল্যাবেটালল, তখন দেওয়া হবে ল্যাবেটালল, এটা হলো ল্যাবেটালল মিক্সড অ্যান্টাগনিস্ট বলেছিল। ক্রনিক হাইপারটেনশন এক্ষেত্রে আলফা 1 ব্লকার যেমন প্রাজোসিন আর ইফেক্টিভ ইন ট্রিটমেন্ট অফ মাইল্ড টু মডারেট systemic hypertension, but they are not usually recommended as monotherapy for hypertension because other classes of antihypertensive are more effective in preventing the heart failure। তাহলে অন্যগুলো আরো বেশি ইফেক্টিভ, তাহলে প্রাজোসিন এখানে দেওয়া হবে। হাইপারটেনশনের ক্ষেত্রে কোনটা, প্রাজোসিন সাধারণত রিকমেন্ড করা হয়। Then benign prostatic hypertrophy to relax the capsular smooth muscle that may contribute to urinary obstruction. Prazosin, terazosin, doxazosin, tamsulosin, and alfuzosin are all efficacious in patients with benign prostatic hypertrophy. These drugs are particularly useful in patients who are also have hypertension। তাহলে হাইপারটেনশনের ক্ষেত্রে এটাও ইফেক্টিভ। Erectile dysfunction. Phentolamine may cause erection in men with erectile dysfunction, peripheral vascular disease (PVD), Raynaud's phenomenon, and other conditions involving excessive reversible vasospasm in the peripheral circulation to benefit from prazosin or phenoxybenzamin. Then 7 number to reverse the local vasoconstrictor effect of noradrenaline বা phentolamine. Now, nice to know indication of individual drug. তাহলে প্রাজোসিন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হবে, প্রাজোসিন একটা হলো ক্রনিক হাইপারটেনশন, মাইল্ড টু মডারেট হাইপারটেনশন, এই যেখানে প্রাজোসিন আছে। দেন হাইপারটেনশন ইন ফিওক্রোমোসাইটোমা, হাইপারটেনশন উইথ বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, এখানে হাইপারটেনশনের সাথে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি থাকে, সেক্ষেত্রে প্রাজোসিন দেওয়া হবে। নাও চাইল্ড ব্রেইন বা ফ্রস্ট বাইট, টেরাজোসিন, টেরাজোসিন এটা হলো হাইপারটেনশন আর বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। টেরাজোসিন এটা এক ধরনের কি আলফা 1 ব্লকার, আলফা 1 ব্লকার, হাইপারটেনশন বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। ডক্সাজোসিন এটা হাইপারটেনশন বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, ডক্সাজোসিন। নাও অ্যালফিউজোসিন এটা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, অ্যালফিউজোসিন। টেমসিউলোসিন এটাও বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। টোলাজোলিন এটা হলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা বার্গারস ডিজিজ, টোলাজোলিন। নাও ফেনক্সিবেনজামিন এটা হচ্ছে বোথ আলফা অ্যান্ড বিটা ইরিভার্সিবল। ফেনক্সিবেনজামিন এটা হলো ফিওক্রোমোসাইটোমা। Prior to surgical removal of tumor, patients are treated with phenoxybenzamin to preclude the hypertensive crisis that can result with manipulation of the tissue. This drug is also useful in the chronic management of these tumors, particularly when the catecholamine secreting cells are diffuse and therefore inoperable. ফেনক্সিবেনজামিন এটা কোথায় ইউজ করা হয়, রেইনল্ডস ডিজিজ। 3 নম্বর হলো অটোনমিক হাইপার রিফ্লেক্সিয়া হুইচ প্রিডিসপোজ প্যারাপ্লেজিক্স টু শকস, ক্যান বি ম্যানেজড উইথ ফেনক্সিবেনজামিন। নাও ফেন্টোলামিন, ফেন্টোলামিন এটা কি শর্ট টার্ম ম্যানেজমেন্ট অফ দ্য ফিওক্রোমোসাইটোমা, তাহলে ফিওক্রোমোসাইটোমা শর্ট টার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফেন্টোলামিন ইউজ করা হয়। ফেন্টোলামিন এটা হলো আলফা 1 আলফা 2। Importance by erectile dysfunction now rarely used from use. Euhimbine as orthostatic hypotension because it promotes norepinephrine release through blockade of presynaptic alpha 2 receptors. Male erectile dysfunction now phosphodiesterase 5 inhibitors like sildenafil are used. Adverse effects of alpha receptors blockers বা প্রাজোসিন, কার্ডিয়াক আই আর হলো জিএটি এবং আদার্স। কার্ডিয়াকের মধ্যে পোস্টারাল হাইপোটেনশন, দেন রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া দে আর লেস মার্কড ইন প্রাজোসিন, এটা ডিউল কোশ্চেন। আই ক্ষেত্রে মাইসিস হবে, জিএটি ক্ষেত্রে ডায়রিয়া ভমিটিং, আদার্সের ক্ষেত্রে ইজাকুলেটরি ফেইলার, নেজাল ডিকনজেশন, ফ্লাশিং, হেডেক, ডিজিনেস। নাও ফার্স্ট ডোজ ইফেক্ট,
ফার্স্ট ডোজ ইফেক্ট বলতে কি বোঝায়? দি ফার্স্ট dose of alpha-1 blocker drug produce an exaggerated orthostatic hypotensive response. তাহলে কি তৈরি করবে? orthostatic hypotensive response that can result in syncope, fainting তৈরি করবে. This action termed a first dose effect. এটা কি ফার্স্ট ডোজ ইফেক্ট তৈরি করবে? May be minimized by adjusting the first dose to 1/3 to 1/4 of the normal dose and by giving the drug at bedtime. Now, postural hypotension. A step fall in blood pressure. The blood pressure টা এখানে কি করবে? হঠাৎ করে ফল করবে to stasis of blood in the peripheral circulation resulting from sudden changes in posture. sudden change হলে এটা ঘটবে from lying, তাহলে শুয়ে থেকে যদি দাঁড়ানো হয় is called postural hypotension. তাহলে এই পশ্চারের কারণে postural hypotension পশ্চারের কারণে হবে। আর a fall in BP more than 20 millimeter mercury or more than 10 millimeter mercury, এটা হলো systolic blood pressure, এটা হলো diastolic blood pressure 2 to 3 minutes after sudden change in posture from lying to standing position is called postural hypotension. Drugs causing postural hypotension: আলফা ব্লকার আছে, গ্যাংলিয়ন ব্লকার আছে, অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকার আছে, ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকার, দেন টিসিএ ভ্যাসোডাইলেটর এইচ ইনহিবিটর। আলফা ব্লকারের মধ্যে আছে ফিনোক্সিবেন, ফেন্টোলামিন, প্রাজোসিন আর প্রাজোসিন, তিনটাই পি। দেন গ্যাংলিয়ন ব্লকারের মধ্যে আছে হেক্সামেথাফান। অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকারের মধ্যে আছে আলফা মিথাইল ডোপা, ক্লোনিডিন, দেন গুয়ানিথিডিন। ক্যালসিয়াম 2+ চ্যানেল ব্লকারের মধ্যে আছে ফেডিপিন, অ্যামিট্রিপ্টিলিন। ভ্যাসোডাইলেটরের মধ্যে আছে টিপিএন, সোডিয়াম নাইট্রোসাইড, দেন ডায়াজোক্সাইড। এইচ ইনহিবিটরের মধ্যে আছে হলো ক্যাপটো। প্রিভেনশন the drug 1/3 or 1/4 of the normal dose and then gradually increase the normal 1/3 অথবা 1/4 তৈরি করতে হবে নরমাল ডোজের থেকে, দেন গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য নরমাল ডোজ এবং ধীরে নরমাল ডোজে এটা করতে হবে। ড্রাগস এট বেড টাইম ইউজুয়াল ডোজ, বেড টাইমের ক্ষেত্রে তখন ইউজুয়াল ডোজটা ইউজ করতে হবে। নাও drug of choice in hypertension with benign prostatic hyperplasia. Tamsulosin explanation. Tamsulosin is a competitive alpha-1 blocker. এটা হলো competitive alpha-1 blocker. It has relatively greater potency in inhibiting the contraction of the prostate smooth muscle. তাহলে prostate যে smooth muscle আছে এটা কন্ট্রাক্ট করতে এটার কি greater potency, বেশি potency আছে ভার্সেস vascular smooth muscle compared with alpha-1 blocker. alpha-1 এর চেয়ে বেশি এটা কন্ট্রাকশন করতে পারে। Furthermore, compared with other antagonists, tamsulosin has less effect on standing blood pressure in patients. এটা হচ্ছে স্ট্যান্ডিং ব্লাড প্রেশার ক্ষেত্রে কম ইফেক্ট আছে। ট্যামসিলোসিন এটা শর্ট নোট। ট্যামসিলোসিন ইজ এ কম্পিটিটিভ আলফা অ্যান্টাগনিস্ট। সাইলেন্ট ফিচার বায়োঅ্যাবিলিটি অনেক বেশি হাই, হাফ লাইফ হচ্ছে 9 to 15 আওয়ার্স, মেটাবলিজম হলো লিভারে। ইট হ্যাজ হায়ার অ্যাফিনিটি ফর আলফা 1A অ্যান্ড আলফা 1D রিসেপ্টর দেন ফর আলফা 1B সাবটেক্স। আলফা 1A অ্যান্ড আলফা 1D এর থেকে আলফা 1B তে কি কম। It has relatively greater potency in inhibiting contraction in prostate smooth muscle. তাহলে prostate smooth muscle বেশি ভূমিকা পালন করে versus vascular smooth muscle compared with the alpha-1 selective antagonist. Now, indication. তাহলে কোথায় পেনিসিলিন দেওয়া হবে? একটা হলো ইন্ডিকেশন হচ্ছে benign prostatic hyperplasia. Adverse effects of tamsulosin. একটা হলো orthostatic hypotension, increased risk of intraoperative floppy iris syndrome, তাহলে IFIS, intraoperative floppy iris syndrome in patients undergoing cataract surgery. Explain the role of phenoxybenzaimine in pheochromocytoma. Role of phenoxybenzaimine in pheochromocytoma. Pheochromocytoma is the tumor of the adrenal medulla. তাহলে এটা হচ্ছে adrenal medulla tumor, তাহলে medulla cortex এবং medulla এটা tumor and sympathetic neurons that secretes enormous quantities of catecholamine into the circulation. The usual manifestation is severe hypertension, palpitation, headache and excess sweating. The vast majority are treated surgically. বেশিরভাগ সার্জিক্যালি ট্রিট করা হয়। However, phenoxybenzaimine is almost always used, তাহলে এটা বেশিরভাগ ইউজ করা হয় কোন ক্ষেত্রে? টু ট্রিট দ্য পেশেন্ট ইন প্রিপারেশনস ফর সার্জারি প্রিপারেশনের জন্য। phenoxybenzaimine controls episode of severe hypertension and other symptoms of catecholamine excess. Now, the advantage of using phenoxybenzaimine in its irreversible binding with alpha receptors. So, excess catecholamine cannot displace the phenoxybenzaimine from alpha receptor. তাহলে অতিরিক্ত catecholamine দিলে সেটা alpha receptor থেকে phenoxybenzaimine কে ডিসপ্লেস করতে পারে না। On the other hand, due to reversible binding, prazosin can be easily displaced from alpha receptor. So, prazosin is ineffective in pheochromocytoma. Now, erectile dysfunction is to know. Erectile dysfunction is the inability to achieve or maintain a penile erection,
sufficient to permit satisfactory sexual intercourse, তাহলে এটা হচ্ছে satisfactory sexual intercourse হয়। Its numerous causes include cardiovascular disease, তাহলে অনেকগুলো causes যেমন cardiovascular disease, diabetes mellitus and other endocrine disorders, alcohols and substance abuse, psychological factors 14%, and drugs including antidepressants, selective serotonin reuptake inhibitors, SSRIs, and tricyclics, phenothiazines, ciproterone acetate, fibrate, levodopa, histamine, alpha receptor blockers, phenytoin, carbamazepine, allopurinol, indomethacin, possibly beta blockers, and thiazides. Sexual arousal release from the endothelial cells of penile blood vessels, neurotransmitters that relax the smooth muscle of the arteries, arterioles, and trabeculae of its erectile tissue, greatly increasing penile blood flow and facilitating rapid filling of the sinusoids and expansion of the corpora cavernosa. The venous plexus that drains the penis thus becomes compressed between the engorged sinusoids and the surrounding and firm tunica albuginea, causing the neural cessation of venous out. Penis becomes erect with the intravenous pressure of 100 millimeter of mercury. The principal neurotransmitter is nitric oxide. তাহলে neurotransmitter mean কি nitric oxide, which acts by raising intracellular concentration of cyclic GMP to relax vascular smooth muscle. The isoenzyme phosphodiesterase type 5 is selectively active in penile smooth muscle and terminates the action of cyclic GMP by converting it to the inactive non-cyclic GMP. Now, different treatment of erectile dysfunction. Erectile dysfunction কি কি treatment? Phosphodiester 5 বা PDE5 inhibitor, prostaglandin E1 non-specific phosphodiesterase inhibitor. তাহলে ফসফোডাইএস্টার 5 ইনহিবিটরের মধ্যে আছে কি সিলডেনাফিল, টেরাডাফিল, ভার্ডেনাফিল। রুট হলো ওরাল। কমেন্টস: সিলডেনাফিল ইজ এ highly selective inhibitors of PDE5 following the action of cyclic GMP. Cyclic GMP অ্যাকশনটা বাড়ায় দিবে। Thus the vasodilator and erectile response to normal sexual stimulation. তাহলে নরমাল সেক্সুয়াল প্রতি এটা কি করবে? রেসপন্স দিবে। The drugs should be taken 1 hour before intercourse in initial uh, dose of 50 mg, 20 mg in the elderly ক্ষেত্রে 25 mg। তাহলে সিলডেনাফিল, টেরাডাফিল আর হলো ভার্ডেনাফিল। প্রোস্টাগ্ল্যান্ডিন E1 এটা হচ্ছে অ্যালপ্রোস্টাডিল। রুট হচ্ছে ইউরেথ্রাল সাপোজিটরি অর ইন্ট্রা ক্যাভার্নোজাল ইনজেকশন। ইটস পাওয়ারফুল ভ্যাসোডাইলেটর, শক্তিশালী, অ্যান্ড ইজ ইফেক্টিভ ফর দ্য সাইকোজেনিক অ্যান্ড নিউরোপ্যাথিক ইরেকটাইল ডিসফাংশন। সাইকোজেনিক অথবা নিউরোপ্যাথিক যাদের আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অ্যালপ্রোস্টাডিল ইনক্রিজ আর্টেরিয়াল ইনফ্লো অ্যান্ড reduces venous outflow by contracting the corporal smooth muscle that occludes draining venules. Non-specific phosphodiesterase inhibitor, এটা হলো পেপাভেরিনের ক্ষেত্রে। নেম অফ ড্রাগস: পেপাভেরিন। রুট হচ্ছে ইন্ট্রাক্যাভার্নোসাল সেলফ ইনজেকশন। কমেন্টস কি ইটস ইউজ হ্যাজ ওয়েন্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য orally active selective PDE5 inhibitors.